140 কোটি জনসংখ্যার ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেলেও তাদের প্রায় 100 কোটি মানুষেরই পছন্দসই পণ্য কেনা বা সেবা গ্রহণের মতো পর্যাপ্ত অর্থ নেই। এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়েছে, দেশটিতে ধনী ও দরিদ্রের মধ্যে আয় বৈষম্য দিন দিন বাড়ছে, যা ভোক্তা বাজারকে এক নতুন রূপ দিচ্ছে। উদ্যোগ মূলধন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ব্লুম ভেঞ্চার সম্প্রতি প্রকাশ করেছে ইন্ডাস ভ্যালি অ্যানুয়াল রিপোর্ট 2025। এতে বলা হয়েছে, ভারতের ভোক্তা শ্রেণীর আকার কার্যকরভাবে বলতে গেলে স্টার্টআপ বা ব্যবসার মালিকদের জন্য মেক্সিকোর মতো, অর্থাৎ মাত্র 13 থেকে 14 কোটি মানুষের বাজার। দেশটিতে 30 কোটি মানুষ উদীয়মান ভোক্তা, তবে তারা এখনও পর্যাপ্ত অর্থ ব্যয় করতে পারছে না। তাদের অনেকেই ডিজিটাল লেনদেনের মাধ্যমে খরচ শুরু করলেও অর্থ সংকটের কারণে নির্দিষ্ট চাহিদার বাইরের পণ্য ও সেবা গ্রহণ করতে পারছেন না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে ধনী আরও ধনী হচ্ছে, কিন্তু নতুন করে ধনী মানুষের সংখ্যা বাড়ছে না। ফলে ব্র্যান্ডগুলো এখন সাধারণের জন্য নয়, বরং উচ্চবিত্ত শ্রেণীর জন্য ব্যয়বহুল পণ্য বাজারজাত করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। এটি বোঝা যাচ্ছে প্রিমিয়াম গ্যাজেট ও বিলাসবহুল বাড়ি বিক্রি বাড়ার প্রবণতা থেকে। এমনকি ব্যয়বহুল কনসার্টের টিকিটও নিমেষে বিক্রি হয়ে যাচ্ছে, যা সাধারণ জনগণের নাগালের বাইরে। কোভিড-19 মহামারীর পর ভারতে ধনীদের আয় বাড়লেও মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর আয় স্থবির হয়ে আছে। ফলে ক্রয় ক্ষমতা কমছে, যা ভোক্তা বাজারের জন্য দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতে বর্তমানে শীর্ষ 10% ভারতীয়র আয় এখন দেশটির মোট জনসংখ্যার 56%-এর সমান, যা 1990 সালে ছিল 34%। প্রান্তিক জনগোষ্ঠীর আয় মোট জনসংখ্যার আয়ের 22.2 থেকে নেমে 15%-এ ঠেকেছে। ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর আয় গত 1 দশক ধরেই স্থবির। মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় না বাড়ায় তারা পছন্দসই কেনাকাটার সামর্থ্য হারাচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ভোগভিত্তিক অর্থনীতি সংকটের মুখে পড়তে পারে যদি মধ্যবিত্ত শ্রেণীর আয় না বাড়ে। সরকারের নীতি নির্ধারকদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, না হলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।